গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। তো আজকে ডে 2 আর আজকে আমরা আরকে বিচ, কুরসুরা মিউজিয়াম ওইগুলোতে যাবো, আর কালকে ইয়ারাডা বিচে যাওয়া হবে। তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর যা দেখা যাবে, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, যদিও কমে গেছে একটু তাও এখানে। আর ব্রেকফাস্টে ধোসা নিয়েছি, এটাই আছে ব্রেকফাস্ট। আর এখানে মাইক সব পড়ে রয়েছে, বাকি সব রুমের অবস্থা খুব একটা ভালো নেই, যদিও লাঞ্চ করতে বাইরেই যেতে হবে। এটা বাইরে থেকে আনা হয়েছে কারণ হোটেলে রেস্টুরেন্ট নেই। এখানকার ধোসা আর আমাদের ওখানকার মধ্যে অনেক তফাৎ, এখানকারটা মানে মাইলস বেটার। তো এখন 12:05 বাজে আর আমরা ফাইনালি বেরোচ্ছি। এখন বৃষ্টিটা একটু কমেছে, যদি আবার আসতে পারে। এখন আরকে বিচে যাওয়া হবে আর ওপাশের এরিয়াগুলো ঘোরা হবে। রামকৃষ্ণ বিচে চলে এসেছি, রামকৃষ্ণ বিচ। রামকৃষ্ণ বিচ নাম হওয়ার কারণ হলো এর পাশেই একটা রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, যেটা 1938 সালে খুলেছিল, যেটা খুবই বিখ্যাত। তাই জন্য এই বিচটারই নাম রামকৃষ্ণ বিচ। আর ওপাশে নোভোটেল, দ্য গেটওয়ে হোটেল, সব হোটেলগুলো রয়েছে, বাস বে, বাকি সব হোটেল, রিসর্ট কমপ্লেক্স আর একটু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে এপাশে। ওইখানে একটা কালীমা মন্দির আছে, আর এপাশে সেরকম বিচই আছে, আর কিছু নেই। প্রচুর ভিড় রয়েছে। ওই দূরে ডলফিন স্নোসটা দেখা যাচ্ছে। এখন মেঘলা হয়ে গেছে, ওই সকালে বৃষ্টি হয়েছিল, ওই জন্য ওপাশটা অত ভালো ভিউ আসছে না, রোদ্দুর নেই। এখন দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আর এখন লাঞ্চ করা হবে। আর তারা চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে, এখানকার লোকাল যে বিরিয়ানিটা দেখি কেমন লাগে। এটা প্রন ফ্রাই, যেটা একদমই বাজে ছিল। আর প্রন 65টা খুবই ভালো ছিল, এক্সিলেন্ট টেস্ট ছিল। আর বিরিয়ানিটা তো মানে কিছু বলার মতো না, দেখেই বুঝতে পারছেন, মানে খুবই বাজে ছিল। তো এটা হলো আইএনএস কুরসুরা, কিন্তু আমরা আগে এয়ারক্রাফট মিউজিয়ামটাতে যাব। তো ভাই 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 তারপর থেকে আর কোনোদিনও এখনো পর্যন্ত গিম্বলটাকে সারাতে পারলাম না। সেটাল ড্রাইভার আমি সারানোর চেষ্টা করিনি। তো ফুড তো সব ঠিকঠাকই ছিল, আর বিরিয়ানিটা ভালো ছিল, যদিও কলকাতার থেকে তো অনেকটাই আলাদা হবে। আর এখন নেক্সট এয়ারক্রাফট মিউজিয়াম আর
সাবমেরিনটাতে যাওয়া হচ্ছে। তো চলুন দেখা যাক কি। তো বাইরে অডিও গাইড দিচ্ছিল, যেটা তেলেগুতে ছিল, তো অবভিয়াসলি বুঝবো না। আর এখানে সব এমনি ইংলিশেই লেখা, তো অসুবিধা হবে না। আর এইদিকে সিমাচলম মন্দিরটা, বোরা কেভস, এইগুলো সব আঁকা রয়েছে এখানে। আর এদিকে আরও অনেকগুলো রয়েছে, আরাকু ভ্যালি, নোভোটেলটা যেটা দেখালাম, বাকি সব। এখানে একটা ভালো পেন্টিং রয়েছে, কৈলাসগিরি। আর এপাশে এমনি মডেল রয়েছে এইটার, এয়ারক্রাফট মিউজিয়ামটার। এখান দিয়ে এন্ট্রেন্সটা ছিল, আর ব্যাকে এইটা আছে, এটা আমরা দেখব। আর এখানে 1988-এ মালদ্বীপসের মিশনটা, আর 1992-এর এই সিয়াচেন কনফ্লিক্ট নাকি একটা হয়েছিল, এগুলো দেওয়া রয়েছে। এখানে রাশিয়ান এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড্রে টুপোলেভ, ওর ব্যাপারে দেওয়া আছে, ওনার ব্যাপারে। এখানে পজ করে পড়তে পারেন। এপাশে আরও অনেক লেখা আছে, বলে সবকটাই পজ করে পড়তেন, যেরকম একটা অ্যালবার্ট্রাসের ব্যাপারে বলা। মানে পজ করে সব পড়তে পারেন, কারণ নইলে এক্সপ্লেন করতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যায়। এখানে যখন টুপোলেভ Tu-142M এর ব্যাপারে দেওয়া রয়েছে, অ্যান্টি ম্যারিটাইম এয়ারক্রাফট। এপাশে ওইটার টেকনিক্যাল ডিটেলস, ওইগুলো সব দেওয়া রয়েছে। রেঞ্জ, টোটাল ফুয়েল, ওইগুলো সব, ড্রাই ওয়েট। আর এই পাশে তো এরা সবাই জানবেন, ব্ল্যাক বক্স, সব প্লেনই থাকে, ফ্লাইট ডেটা রেকর্ড করে। আর নিচে একটা ছবি দেওয়া। এইগুলো সব ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাচিভমেন্টস, মাইলস্টোন সব দেওয়া। এপাশে ওই মডেলিং একটা দেওয়া রয়েছে। আর এইটা অ্যাচিভমেন্টস আর মাইলস্টোন, এটা সেকেন্ড পার্টটা, আরও আছে এইগুলো। এটা ওই Tu-142M এর ককপিটটা, এটা অ্যাকচুয়াল ককপিটটা। এইগুলো হলো ইন্ডিয়ান নেভির ইউনিফর্মসগুলো, ড্রেস নাম্বার 1, 2, 3, 4, ওইগুলো সব। এটা হলো ফ্লাইট অবজারভারের ইউনিফর্ম। এখানে ওটার ব্যাপারে সব লেখা আছে। এদিকে ফ্লাইট গানারের ইউনিফর্ম। এগুলো সব ইনফরমেশনগুলো, এগুলো পজ করে পড়তে পারেন। এটা ফ্লাইট সিগন্যালারি, অনেকটা ফ্লাইট অবজারভারের সাথে ম্যাচ করছে। এটা এয়ার টেকনিক্যাল অফিসারের। এটা এমার্জেন্সি সিচুয়েশনে পালানোর জন্য ইউজ হয়, যে টেকনিকগুলো শেখানো হয়। এটা সিনেমাতে দেখাই যায়, অলমোস্ট সেম। এগুলো এক্সট্রাগুলো, অন্য ড্রেসগুলো।
এরা তো সব থেকে ইম্পর্টেন্ট পাইলট। আর এইটা ফ্লাইট ইঞ্জিনিয়ারের। তো এবার ঢুকছি ইকুইপমেন্টস জোনে। এখানে সব নানা রকমের ইকুইপমেন্টস সব রাখা রয়েছে, সোনোবুয়ার ওর ডিফারেন্ট টাইপসগুলো। তো বেসিক্যালি সোনোবুয়ার কাজ হলো আন্ডার ওয়াটার কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে, এয়ারক্রাফট থেকে ফেলে ওইগুলোতে, মানে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ওইগুলোতে ইউজ হয়। আর এই যে অক্সিজেন ট্যাঙ্ক এগুলো সব রয়েছে, টার্বো জেনারেটর। উপরে এইগুলো ব্যাপারে লেখাও রয়েছে, এই যে সোনোবুয়ার ব্যাপারে লেখা ভালো করে এখানে। যেরকম ভাবে ফেলে দিয়ে আওয়াজ ট্রান্সমিট করে। সেগমেন্টেড সোনোবুয়ার মানে পার্টসগুলো আলাদা আলাদা করা। এটা হলো ফ্লাইট ইঞ্জিন, খুবই কমপ্লেক্স, এতটাই কমপ্লেক্স যে মানে আমি তো অবভিয়াসলি বুঝতে পারবো না, আপনারা কেউ মনে হয় না ম্যাক্সিমাম জন বুঝতে পারবে। এই যে ওপরে লেখা আছে, এ আলোর জন্য ওখানটা একটুখানি আসছে না, 1 মিনিট। ওই পাশে তো দূরে আছে পেছনে, ওইখানটা এই যে এবার জুম করলে আসছে। এটা বম্বিং এর, এটা লেখা রাশিয়ান এয়ারফোর্সে। এটা তো লাইফ বোট গুলো যেগুলো ইউজ হয়, এই যে E-Series 2 প্যারাশুট। আর এই যে র্যাফট গুলো, এটা সিঙ্গেল পার্সনের জন্য, আগেটা ডাবলের জন্য ছিল, ডাবল বা আরো বেশি জন্য। এটা প্যারাশুট। এগুলো এক একটা হুইলের সাইজ। এগুলো সব সার্ভাইভাল কিটের আইটেমস, সব টর্চ, সব বুলেটস, ফার্স্ট এড কিট, ওআরএস সব রয়েছে। বেসিক্যালি একটা পাইলটের জন্য কি কি লাগে, এই যে ওয়াটারপ্রুফ ম্যাচ বক্স, ইমার্জেন্সি ফুড, সব নানা জিনিস। ফিশিং হুক, ম্যানুয়াল, নাইফ, ম্যাশেট নাইফ, সিমেন্ট নাইফ ছোটগুলো। আর এটা ভেতরটা কিছু নেই। এটা লাইফ র্যাফট। এইগুলো হলো বোম। এই মিসাইলটার সাইজ না ওইখান থেকে নিচেটা অবধি। আর এই যে ইনফরমেশনটা দেওয়া এখানে, এয়ারক্রাফট অ্যান্টি সাবমেরিন মিসাইল। আর এটা হলোগ্রাফির জন্য, এই যে এখানে সেই 3D মডেলের মতন রিফ্লেক্ট করে।
আর এইগুলো সব ওয়ার মিউরালস, মানে এখানে সাবমেরিন ডিস্ট্রয় করার এয়ারক্রাফট দিয়ে। তারপরে নিচে মডেলটাও রয়েছে। টেল গান ইন অ্যাকশন ওই জায়গাটা। এইগুলো সব প্রাইজেস, প্লেসটার টাইটেল এখানে স্কোয়াড্রন মতো নিচে। এটা বিশিষ্ট সেবা মেডেল দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। যে সাবিত্রী খানওয়ালকর, এখানে উপরে একটা সোর্ড রয়েছে। এখানে বেসিক্যালি অ্যাচিভমেন্ট জোন। সব ডিফারেন্ট মেডেলসগুলো যেগুলো দেওয়া হয়, এইগুলো সব ডিফারেন্ট অ্যাচিভমেন্টসগুলো ইয়ার ওয়াইজ অ্যালবাট্রস ডে। আর এইগুলো ওনাদের ছবি, অ্যাওয়ার্ড আর অনার্স, সব ডিফারেন্ট কমান্ডার্স, ক্যাপ্টেন সবার ছবি দেওয়া। এটা হলো পাইলট সিওক, ওই টুপোলেভ 142 mm, যেটা 2017-এ বন্ধ হয়ে গেছিলো। এখানে এটা রয়েছে। এই মিউজিয়ামটার আরও অনেক ডিটেলস আছে যেগুলো হয়তো আমি মিস করে গেছি, সেগুলো আপনারা নিজেরা এসে দেখতে পারেন। আমি এবার নেক্সট ওই প্লেনের ওখানে যাচ্ছি। আর এই সামনে হলে এক্সিট, এইখানটা দিয়ে বেরিয়ে ওখানে ওই যে ওটার ভেতরে যাব আমরা। আর এই ওপর দিয়ে হলো যাওয়ার স্টেয়ারকেস, এই সামনে ওপরে যেটা যাচ্ছে। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড ছিল না, তাই তুলিনি। এটা নিজেদের এসে দেখতে হবে। আর ভেতরটা খুবই সুন্দর আর ওয়েল মেনটেন্ড, মানে অ্যাকচুয়ালটা রয়েছে, রিয়েল এটা, এই প্লেনটা। তো এখানে একটা গেম পার্কও আছে, এখানে এসে খেলতে পারেন। অনেক কিছু আছে, ভিআর রিলেটেড গেমস ওপাশে অনেক আছে। আর এই সাইডের ভেতরে মিউজিয়ামটা, এটার জন্য টিকিট লাগে না, এটা ডাইরেক্টলি ঢোকা যায়, এটা বাইরে থেকে অ্যাক্সেস অ্যালাউড। তো এবার হলো এই আইএনএস কুরসুরা, আর নিচে লাইন দেখছেন, ওইখান থেকে এইখান অবধি চলছে। ফাইনালি লাইনটা এখান অবধি এসেছে। এইগুলোই দেখিয়ে দিচ্ছি, কারণ টিকিট কাটার পর জানতে পারলাম যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য আলাদা টিকিট, তো সেটা কাটতে গেলে এখন বুঝতেই পারছেন কি হতে পারে। তো এইগুলোই দেখে নিন। তাও আমি একটু তুলেছি, কারণ কেউ কিছু বলছিল না আর কেউ দেখারও নেই, তো একটুখানি তুলেছি। তো ওখানে লাইটস দিয়ে দিয়েছে, আর এখানে এমনি ঘোরার জায়গা, টি স্টল, কফি স্টল, ওইগুলো সব আছে। আর ওই ওপরে রয়েছে ওইটা, সি হ্যারিয়ার মিউজিয়াম, ওইটা শুধু মিস হয়েছে, আর কিছু না, ওটা দেখার মতন কিছু নেইও। আর এমনিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তো দেখাতেও পারতাম না। আর এই যে পেছনে সমুদ্র, হাওয়া দিচ্ছে ভালো। এখানে একটু বসি, তারপর যাব হোটেলে। ওই ওপরে ওই লাইটটা দেখতে পাচ্ছেন, ওটা একটা প্লেন আসছে, এই ভাইজাগ এয়ারপোর্টে ল্যান্ড করবে, যেটা এই পেছন দিকটায়। আর এখন 5:30 বেজে গেছে, অলমোস্ট 6:45 বাজে, অন্ধকার হয়েই গেছে অলমোস্ট। এখন আমরা অন দ্য ওয়ে টু হোটেল, যেটা এখান থেকে বিচ থেকে মাত্র ওই 10-15 মিনিট দূরে ছিল, মানে অন্ধ্রা ইউনিভার্সিটি ওখানটায়। তো এখন ওখানে যাওয়া হচ্ছে ফিরে। আর রাতের ডিনার দেখছি জোম্যাটোতে অর্ডার দিয়ে দেওয়া হবে।
তো তারপরে মোটামুটি আর একটু ঘুরে বাইরে 7:30টায় ঢোকালো, আর বৃষ্টিও চলে এসছে বাইরে হালকা হালকা। আর রাত্রে এই রোল খাওয়া হয়েছে, চিকেন রোল। তো ডিনারটা হয়ে গেছে, আর রোলটা মোটামুটি ভালোই ছিল, যদিও খুব খুব ভালো বলো না, তবে মোটামুটি ঠিকঠাক ছিল। আর আজকে তো সাবমেরিনটা ঘোরা হলো, রামকৃষ্ণ বিচ ঘোরা হলো, ওই চার্চটার নামটা হলো যে রস সামথিং কিছু ছিল, যাই হোক আমি লিখে দিয়েছি নামটা। আর ওখান থেকে ওই ভিউ পয়েন্ট ওইগুলো দেখা হলো। তারপর এয়ারক্রাফট মিউজিয়ামটা, ওই সাবমেরিনের ভেতর তো তুলতে দেওয়া হয়নি ওটা। আর খাওয়া দাওয়া এমনি বাকি খুব একটা আজকে কিছু করা হয়নি, কারণ কালকে তো সারাদিন জার্নি ছিল, মানে সারা দুপুর আর ভোরবেলা ওঠা হয়েছে, তাই বেশি কিছু রাখা হয়নি। আর সকালতে এমনি বৃষ্টি হয়েছিল, কালকেও বলছে বৃষ্টি আছে, কিন্তু কালকে আমাদের ইয়ারাটা বিচে যাওয়ার কথা, আরও ওখানকার লোকাল সাইট সিইং ওইগুলো সব করা হবে। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, এখানে বাইরে স্ট্রেট ওখানটাই বাইরে পাহাড়টা, আর ওটা রোড বাইরে স্ট্রেট। তো চলুন এই ব্লগটা এখানে এন্ড করছি না, এইটা কন্টিনিউ করবো, যেহেতু আজকে বেশি কিছু তোলা হয়নি। আর তো কালকে তো 25 ডিসেম্বর, ক্রিসমাস। চলুন একবারে কালকে সকালে দেখা করছি, আজকের মতন গুড নাইট। 8 hours later. Good morning guys, good morning from Vizag. আজকে 25 ডিসেম্বর, তো মেরি ক্রিসমাস, বিলেটেড মেরি ক্রিসমাস, কারণ এই ভিডিওটা যতদিনে আসবে ততদিনে 2025ও হয়ে যাবে। তো আজকে তো ইয়ারাটা বিচ যাওয়া হবে, আর কালকে তো এই ভ্লগটারই তো পার্ট ছিল, তো এটাই কন্টিনিউয়েশন। এখন 10:30 বাজে, দেরি হয়ে গেছে। সেটা দেরি হয়নি, কারণ এখানে মানে জার্নি টাইমই এত কম, তো যেতে বেশিক্ষণ লাগবেও না। তো রুমটা পুরো মেসি হয়ে রয়েছে। এখন বেরোনো হবে, একটা ক্যাফেতে যাওয়া হবে, ব্রেকফাস্ট করা হবে, যেহেতু এই হোটেলের তো নিজের রেস্টুরেন্ট নেই। কালকে রাত্রে জোম্যাটোতে রোল অর্ডার করা হয়েছিল, তবে যা ওয়েদার দেখছি তাতে বেরোতে ইচ্ছা করছে না। বিচে গিয়ে কী দেখবো, রোদ্দুর থাকবে না, যেটা যখন এসেছি তখন তো যেতেই হবে। হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে না এভাবে। আজকের দিনটাই শুধু, আবার কালকে তো আরাকু যাওয়া হবে, ওখানে একটু বৃষ্টি আছে, তারপরের দিন থেকে তো রোদ্দুর দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে, দেখি কতটা মেলে। আর এখনটা 11টা বেজে গেছে, বেরোনা হবে, একটা ক্যাফেতে যাওয়া হবে, যেটা 11টাতেই খোলে, তো তাই এবার বেরোনো হবে। এটা হলো আমাদের হোটেলের ছাদের ভিউ, আর ওখানে হলো সুবর্ণ ভারতী ইনডোর স্টেডিয়ামটা, ওখানে মনে হয় ফাংশনস বা এইসব ওইগুলো হয়। আর কে বলে যে আমি সব জায়গায় ছাদ দেখাই, কেউ যেন কমেন্ট না করে। আর ইফ ইউ নো আমার একটা ভিডিও আছে, সেটা দয়া করে দেখবে না, কারণ খুবই ক্রিঞ্জ। এনিওয়েজ এখানে স্কাইলাইনটা এনজয় করুন, যে পাহাড় পুরো, রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছিল না, এখন দেখতেই পাচ্ছি পুরোটাই পাহাড়। আর এখন মেঘলাই রয়েছে, ভালো লাগছে। আমাদের তো ব্রেকফাস্ট করতে গিয়ে লাঞ্চই হয়ে গেল, এখন 2টোই বাজে, এখন ইয়ারাটা বিচ যাওয়া হবে। আর এখানে মধ্যিখানে দাঁড়িয়েছিলাম এই জিরোটা রেস্ট ক্যাফে, এখানে গান তারপর ডেকোরেশন সবই আপ টু দ্য মার্ক, সবই খুবই ভালো। আর এখানে কেউ এখন আপাতত আসেনি, এখানে সব খাবারের প্রাইস রিজনেবলই ছিল, বার্গার, স্যান্ডউইচ, কফি, ক্রিসপি চিলি, বেবিকর্ন, এগুলো সব নেওয়া হয়। তা শিশুও ছিল, মাত্র এই 6-7 মান্থস বয়স। আর
আর দেখুন কি সব করছিল, ঘষে ঘষে যাচ্ছে, তারপর আবার উঠে পড়ল। আর এটা হলো ইয়ারাডা বিচ যাওয়ার রাস্তা। আমরা সিমাচলম হয়ে যাচ্ছি কারণ আমাদের ড্রাইভার একটু বাড়ি যাবে এমার্জেন্সির জন্য, আর অন্য ড্রাইভার আসবে। আর এইখান থেকে ঋষিকণ্ঠে যাওয়াও যায় এই রাস্তাটা দিয়ে, যেটা আমরা পরের আপকামিং ভ্লগগুলো দেখতে চলেছি। তো এখন বিকেল 4টে বাজে আর আমরা ইয়ারাডা বিচে চলে এসেছি। এখন একটু রোদ্দুর উঠেছে, যদিও অন্ধকার হয়ে যাবে এক্ষুনি সঙ্গে সঙ্গেই। আর মোটামুটি 1 ঘন্টা মতন আলো আছে। আর এখানে ঠান্ডা হাওয়াও দিতে শুরু করেছে, শুধু বৃষ্টি না হলেই হলো, বাকি সব ঠিকই আছে, কারণ ওপাশে কালো মেঘ আসছে। আর এটা প্রথমবার দেখছি এখানে ক্যাকটাস রয়েছে অনেকগুলো। তবে যাই হোক, আজকের আসাটা ওয়ার্থ ইট ছিল, কারণ ওয়েদারটা যেরকম, মানে আকাশটা যেরকম, আর ভিউটাও দারুণ। মানে ইয়ারাডা বিচের জন্য পারফেক্ট প্ল্যান হলো সকালবেলা খেয়ে দিয়ে বেরোনা, ওই ঘুরে টুরে 3:30 4টের মধ্যে বেরিয়ে পড়ে এই 5:30 5টার সময় একটু রামকৃষ্ণ বিচে এসে একটু ঘুরে হাওয়া খেয়ে দে ডাইরেক্ট হোটেল। আর আমি রেকমেন্ড করবো এখানে বেশি সন্ধ্যে অবধি না থাকতে, কারণ রাস্তাটা শুনশান আছে আর খুব একটা আলোও নেই, তো তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো, বেশি রাত্রির না করে। এবার আশা করছি বুঝতেই পারছেন কেন বলছিলাম আলো থাকতে চলে যেতে, কারণ এই রাস্তাটা এরকম পাহাড়ের ধার দিয়ে দিয়ে, মানে পুরো নর্থ বেঙ্গল ওখানগুলো যেরকম লাগে ওইরকমই লাগছে পুরো এই জায়গাটা। আর ওটা নিচে পুরো ভাইজ্যাক সিটি স্কাইলাইন। ওইখানে একটা ফ্লাইট ল্যান্ড করছে ভাইজ্যাক এয়ারপোর্টে। তারপর আমরা ওই ফুড ওয়ার্ল্ড থেকে আবার খাবার নিলাম, যেখান থেকে আগের দিন খেয়েছিলাম। আর এবারে নেওয়া হয়েছিল চিকেন ড্রামস্টিক, আর তার সাথে আবার ওই বিরিয়ানি, যেটা জানি না কেন সবার পছন্দ হয়েছিল। তো আজকে আমরা তো ইয়ারাডা বিচে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছিলো, আর এখন রাত্রি হয়ে গেছে। আমরা ওই যেখানে আগের দিন খেয়েছিলাম রাত্রিবেলা, ওই যে ওই ফুড ওয়ার্ল্ড, হ্যাঁ ফুড ওয়ার্ল্ড থেকে আমরা বিরিয়ানি আর চিকেন ড্রামস্টিক নিয়ে এসেছিলাম, তো সেটা খাওয়া হয়েছে। আর এখন আর এনার্জি নেই, কালকে ভোরবেলা বেরোতে হবে। কালকে কিরণডুল স্পেশাল আছে আমাদের ট্রেন ভোরবেলা, যেটা ছাড়বে হলো 1 মিনিট। হ্যাঁ, তো রাত্রি হয়ে গেছে, এখানে আলো অফ করে দিয়েছে। হ্যাঁ, যেটা হলো আমাদের ট্রেন 08551 বিশাখাপত্তনম কিরণডুল স্পেশাল, যেটা 6:45 ছাড়বে। আর আমরা আরাকু পৌঁছে যাব 10:55। এখন রাত্রি 11টা হয়ে গেছে, তাই সব লাইট ফাইট অফ করে দিচ্ছে। এখানে আমি আউটরো দিচ্ছি, তাই জন্য বাইরে হাওয়া খেতে খেতে দিচ্ছি। এখন বাইরে রাস্তাতে গাড়িও কমে গেছে একদম। তো চলুন আমিও ঘুমিয়ে পড়ি, আবার কালকে 4টাতে উঠতে হবে। তো ওটা নেক্সট ব্লগ হবে। আর আজকের ব্লগ, মানে আজকে আর কালকের ব্লগ এখানেই শেষ করি। আজ 25 ডিসেম্বর ছিল, আজ ক্রিসমাসও শেষ হলো, ব্লগও শেষ হলো। চলুন, গুড নাইট।